অনেকটাই সাড়া পেয়েছি। জানেন যত বাড়িতে আমি বাড়িতে ঘুরেছি, বাড়িতে ভরে মানুষরা সবাইরা মানে মা বোনেরা ভরে আশীর্বাদ দিয়েছে। আশা করি কি আমি ওনাদের পাশে হয়ে এসব যেন ওনাদের পূর্ণ করতে পারি যা ওনাদের আশাটা রয়েছে। কি জয়ী এইবার দিদিই হবে, টিএমসিই জিতবে। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আগামীকাল বাগদা বিধানসভার উপনির্বাচন। আর বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেয়ে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা, ডিবি নিউজে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। জেতার ব্যাপারে, কালকে নির্বাচন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী, যেখানে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ৯,০০০-এর বেশি ভোটে, লোকসভায় প্রায় ২০,০০০ ভোটে পিছিয়ে রয়েছে, সেখানে তুমি জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? লোকসভার বিধানসভা দুটোই আলাদা থাকে। লোকসভা যেমন বলে, অনেক লোক বলছে কি লোকসভায় মানে দিল্লিতে মানে মানে মোদিকে চাই, বাট আমাদের রাজ্যেতে দিদিকে চাই। তো সেই হিসাবে আমি যতদূর দেখেছি, এতদিনে ২০ দিন ২৫ দিনে যতদিন দেখেছি কি জয়ী এইবার দিদিই হবে, টিএমসিই জিতবে। সাধারণ মানুষদের কাছ থেকে, সাধারণ ভোটারদের কাছ থেকে কতটা সাড়া পেয়েছে? অনেকটাই সাড়া পেয়েছি। জানেন যত বাড়িতে আমি বাড়িতে ঘুরেছি, বাড়িতে ভরে মানুষরা সবাইরা মানে মা বোনেরা ভরে আশীর্বাদ দিয়েছে। কর্মী সমর্থকরা কতটা পরিশ্রম করছে? পুরো যতটুকু ওনাদের ক্ষমতার মধ্যে আছে সবাই মানে সাপোর্টে এবার ফুল কাজ করছে। এবার দলের থেকে তো প্রচুর প্রচার তারকারা আসছেন, গতকালও দেখেছি অনেক তারকারা, রাজ চক্রবর্তী এসছেন, সায়ন্তিকা এসছেন। এমনি এই তারকাদের সাথে প্রচারে নিজেকে কিরকম মনে হয় যে একটা নতুন জগৎ থেকে, একদম লেখাপড়ার জগৎ থেকে জাম্প করে তুমি রাজনীতিতে এসছো, লাস্ট ৩ সপ্তাহে নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছো? অনেকটাই মানে মানুষের এখনো দিন তো এমন আমি মানুষের সাথে মিশিনি, প্রথমবার এত মিশেছি, এত ভালোবাসা পেয়েছি। আমার খুব ভালো, প্রথম নার্ভাসনেস ছিল, একটু ভয়, সেটা কদিন বাদেই যে মানুষকে যখন মিশেছি মানুষের সাথে, এমনি ভয়টা কেটে গেছে। এখন আমি অনেকটাই ভালো মানে কমফোর্টেবল অনেক। পড়াশোনার জগৎ আর রাজনীতি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ, পার্থক্য তো আছে, কোথায় পড়াশুনো কোথায় রাজনীতি, তাও দুটোকে ব্যালেন্স করেই আমাকে চলতে হবে। দুটোটাই আলাদা, ওটা আলাদা পথ, এটা আলাদা পথ। জেতার পরে বাগদাবাসীদের জন্য তুমি কি পরিকল্পনা রেখেছো? উন্নয়নে তো মানে যতদূর দেখেছি রাস্তার খুব সমস্যা, লাইটের, ব্রিজের খুব সমস্যা। আশা করি কি আমি ওনাদের পাশে হয়ে সব যেন ওনাদের পূর্ণ করতে পারি যা ওনাদের আশাটা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই আলোচনাটা অনেক শুনেছি, আমাদের এই বনগাঁ লোকসভার অনেক মানুষের মধ্যে। মধুপর্ণা ঠাকুর এই বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে ভোটে জেতার পরে পশ্চিমবঙ্গ সরকারের একটা সাবেক মন্ত্রিত্বের পদ ছিল, উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর, যেটা ঠাকুরবাড়িরই আর একজন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর একটা সময় সামলেছিলেন। এই দপ্তরটা তোমাকে দেওয়া হতে পারে, তুমি কি বলবে? এখন আপাতত ওটা কিছুই না, এখন কালকে ইলেকশন, তারপরে রেজাল্ট বেরোবে, তারপরে দেখা যাবে। এখন মানুষরা তো বলবেই, সেটা ওদের আলোচনা করছে, ওটা নিয়ে আমার মাথা ঘামানো নেই। আমি জাস্ট নিজেরটা দেখছি, আমি যেন মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। ইলেকশনটা যাক, যেটা হবে ভালোই হবে, যেটা আশা করছি। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার শত ব্যস্ততার মধ্যে ডিবি নিউজকে সময় দেওয়ার জন্য। রেজাল্টের পরে আশা করি ডিবি নিউজের সাথে তোমার আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।